অন্যদিকে বসিরহাট মহকুমা আদালতে আজকে পেশ করা হবে উত্তম সর্দার এবং বিকাশ সিংহকে। গতকালই প্রথমে তারা জামিন পান এবং ফের তাদেরকে অন্য মামলায় পুলিশ গ্রেফতার করে। তারপর আজ বসিরহাট মহকুমা আদালতে তাদেরকে পেশ করবে পুলিশ। আমাদের সঙ্গে এই মুহূর্তে আমাদের প্রতিনিধি অর্ণব মুখোপাধ্যায় রয়েছেন। অর্ণব, গতকালের ঘটনা আমরা দেখেছি, যেভাবে প্রথমে গ্রেফতারের পর গতকাল জামিন এবং তারপর ফের গ্রেফতার করা হলো এই দুজনকে। আজকে আদালতে কখন এদেরকে পেশ করা হবে এবং আজ পুলিশ কি চাইবে? দেখো, আমরা এই মুহূর্তে রয়েছি বসিরহাট মহকুমা আদালতে। আমরা জানি যে গতকাল এই দুজনকে তাদের জামিন হয় এবং জামিনের পরে ফের তাদেরকে গ্রেফতার করা হয় এবং সেই গ্রেফতারকে কেন্দ্র করে এক নাটকীয় পরিস্থিতি তৈরি হয় এবং সেই সঙ্গে হচ্ছে বিজেপির কর্মীদের সঙ্গে, যেহেতু বিকাশ সিংহকে ফের গ্রেফতার করা হচ্ছে, বিজেপির কর্মীদের সঙ্গে পুলিশের রীতিমতো বচসা তৈরি হয় এবং তার পরিপ্রেক্ষিতে যেটা দেখা যায় যে দুজনকে জামিন দেওয়ার পরেও ফের গ্রেফতার করা হয়েছে এবং পুলিশের পক্ষ থেকে জানানো হয় যে তারা কিন্তু নিজেদের হেফাজতেই নিতে চেয়েছিল, কিন্তু জামিন হয়ে যাওয়ার পরবর্তী সময় অন্য যে কেস রয়েছে তাতে হচ্ছে এই দুজনকে ফের গ্রেফতার করা হয়েছে। অন্যদিকে আমরা যে আদালত চত্বরে রয়েছি তোমাকে দেখিয়ে দেবো যে কালকের যে ঘটনা, সেই ঘটনার পরিপ্রেক্ষিতে আজকে কিন্তু এখানে যে বার অ্যাসোসিয়েশন রয়েছে তারা কিন্তু আজকে যেটা জানা যাচ্ছে যে তারা আজকে পেন ডাউনের কর্মসূচি নিয়েছেন। তারা আজকে পেন ডাউনের কর্মসূচি নিয়েছেন। এখানে যারা আইনজীবীরা রয়েছেন তারা কালো ব্যাজ পরে রয়েছেন এবং তাদের সঙ্গেও আমরা চেষ্টা করব কথা বলে নেওয়ার জন্য তাদের কি বলছেন তারা। আপনারা আজকে কালো ব্যাজ পরে রয়েছেন, কি বিষয়? এখানে আজকে পেন ডাউন আছে আর সিনিয়র অ্যাডভোকেটরা বলবেন বাকিটা। আজকে একটি বৈঠকও রয়েছে এখানে, যেমনটা জানা যাচ্ছে আইনজীবীদের একটি বৈঠক রয়েছে এবং সেই বৈঠকের পরে তারা কি সিদ্ধান্ত নেবেন সেটা জানাবেন। একদিকে আইনজীবীরা তারা হচ্ছে এই গতকাল যে ঘটনা ঘটেছে সেই ঘটনার তারা প্রতিবাদ করছেন, পেন ডাউন করছেন এখানকার আইনজীবীরা। অন্যদিকে আমরা যেটা দেখেছি যে এই সন্দেশখালীর ঘটনায় বিজেপি নেতা বিকাশ সিংহ এবং সেই সঙ্গে হচ্ছে তৃণমূলের বহিষ্কৃত নেতা তাদেরকে গ্রেফতার করা হয়েছিল এবং গ্রেফতার করার পর জামিন দেওয়া হয়। পরবর্তী সময় পুলিশ ফের তাদেরকে গ্রেফতার করেছে এবং আজকে তাদেরকে আদালতে তোলা হবে এবং যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই দিকে নজর রাখা হচ্ছে। এই মুহূর্তে তোমাকে দেখিয়ে দেবো যে এই কোর্ট চত্বরে আইনজীবীরা তো আসছেন, কিন্তু তারা যেহেতু এই ধরনের একটা কর্মসূচি রয়েছেন, কোর্ট চত্বর প্রায় ফাঁকাই বলা চলে এবং যেমনটা জানা যাচ্ছে 12:30 থেকে 1:45 এরকম নাগাদ এই দুজনকে, যাদেরকে আবার গ্রেফতার করা হয়েছিল, তাদেরকে আজকে নিয়ে আসা হবে আদালতে। অনেক ধন্যবাদ। গতকালই আমরা দেখেছিলাম রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপির পরিষদীয় দল তারা রওনা হচ্ছিলেন সন্দেশখালীর উদ্দেশ্যে, যদিও সায়েন্স সিটির কাছেই তাদেরকে পুলিশ আটকে দেয় এবং এই নিয়ে আদালতের দ্বারস্থ হয়েছে এবারে বিজেপি। কথা বলবো আমাদের প্রতিনিধি সৌভিক মজুমদারের সঙ্গে। সৌভিক, বিচারপতির দৃষ্টি আকর্ষণ করেছে বিজেপি, কি বক্তব্য তাদের? দেখো, বিজেপির তরফ থেকে শুভেন্দু অধিকারী এবং শঙ্কর ঘোষ এই দুই নেতা তারা বিচারপতি জয় সেনগুপ্ত দৃষ্টি আকর্ষণ করেছেন এবং তাদের বক্তব্য হলো যে সন্দেশখালীর পরিস্থিতি এই মুহূর্তে একেবারেই ঠিক নয় এবং সেই কারণে যাতে সাধারণ মানুষ স্বস্তি পায় এবং সাধারণ মানুষের কি অভাব অভিযোগ আছে সেই বক্তব্য তারা শুনতে চেয়ে তারা সেখানে যেতে চান, কিন্তু তাদেরকে পুলিশ গতকাল সায়েন্স সিটির কাছেই আটকে দেয়। কিন্তু তাদের অভিযোগ হলো যে এর আগে তৃণমূল কংগ্রেসের একাধিক নেতা নেত্রী তারা কিন্তু সন্দেশখালী ঘুরে এসেছেন এবং সেখানে পুলিশের তরফ থেকে কোনো ধরনের বাধার সম্মুখীন তারা হননি। ফলত শাসক দলের প্রতি একরকম আচরণ এবং বিরোধীদের প্রতি আরেক রকম আচরণ, এই আচরণকে নিয়ে তারা প্রশ্ন তুলেছেন এবং সেই কারণেই তারা কিন্তু বিচারপতি জয় সেনগুপ্ত দৃষ্টি আকর্ষণ করেছেন এবং বেলা 2টোর সময় এই মামলার বিচার পর্ব সেটা বিচারপতি জয় সেনগুপ্তর এজলাসে শুরু হবে এবং তারপরে এই অভিযোগের প্রেক্ষিতে পরবর্তী পর্যায়ে যা প্রয়োজনীয় নির্দেশ সেটা কলকাতা হাইকোর্টের তরফ থেকে দেওয়া হবে। সুস্মিতা। সৌভিক, ধন্যবাদ।